আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের দেশেরই সংবাদ যে রাজনৈতিক দলগুলো আছে, যে নতুন অনেকগুলা রাজনৈতিক দল এখন হইল, তার মধ্যে কোড অনেক রাজনৈতিক দলের নামও জানা নাই। তবে যেটা গুরুত্বপূর্ণ, সবাই নাম জানেন আপনারা, সেটা হলো জাতীয় নাগরিক পার্টি। ওনারা যে এই যে সংস্কার কমিশনের সাথে আলাপ আলোচনা করতেছে, তো ওনারা 5 বছর ক্ষমতার পরে যে ইলেকশন আসবে, ওই ইলেকশনে যে দেখা গেল এক পার্টি জিতলো, ওই সময় কোনো কেয়াজ না করিয়া এমনি শান্তিপূর্ণভাবে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়, ওই ব্যাপার নিয়ে এই এনসিপি ওনারা আলাপ আলোচনা করছে। তো ওই সংবাদেই যায় দিন পত্রিকায় আসছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দিল এনসিপি। জাতীয় নাগরিক পার্টির নেতারা জাতীয় ঐক্যমত কমিশনের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলো মিলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমাধান চায় তারা। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের 8ম দিনের সংলাপ শেষে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা দেওয়ার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন এনসিপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে যখনই ক্ষমতা হস্তান্তরের সময় হয়, তখন সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য দলের মধ্যে একটা সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। এই কথা একেবারে 100% সত্য। স্বাধীনতার পর থেকে এরকম হয়ে আসতেছে। কোড ওই যে তত্ত্বাবধায়ক আন্ডারে যে কটা ইলেকশন হয়েছে, ওই ইলেকশন কটা বাদে আর কি। এ কারণে আমরা এনসিপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং ঐক্যমত কমিশনের কাছে ক্ষমতা হস্তান্তরের সুস্পষ্ট রূপরেখা দিয়েছি। দলটির কেন্দ্রীয় সদস্য জাবেদ রাসিম বলেন, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেখানে বিচারালয়কে টেনে এনে বিচারালয়কে রাজনীতিকরণ করার ব্যবস্থা করা হয়েছিল। আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা বলেছি, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রশ্নের সমাধান করতে হবে। এনসিপির রূপরেখা তুলে ধরে তিনি বলেন, সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ নিয়ে 11টি সদস্য সংসদীয় সর্বদলীয় কমিটি গঠন হবে। এই কমিটি সরকারি দল, বিরোধী দল ও অন্যান্য সংসদ সদস্যদের 3 জন করে নাম প্রস্তাব করতে হবে বলে, যারা প্রধান উপদেষ্টা করতে পারেন। প্রস্তাবিত মোট 9 জনের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে। সর্বদলীয় কমিটির 11 জন সদস্য এই 9 জনের মধ্য থেকে প্রধান উপদেষ্টা বেছে নিতে ভোট দিবেন। 8-3 ভোটে যিনি পাশ করবেন, তিনি প্রধান উপদেষ্টা মনোনীত হবেন। জাবেদ রাসিম বলেন, এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা মনোনীত করা সম্ভব না হলে আনুপাতিক ভোট পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠিত হলে র্যাঙ্ক চয়েস ভোট পদ্ধতিতে সেই 9 জন প্রার্থীর মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা হিসাবে বেছে নেওয়া যাবে। জাতীয় ঐক্যমত কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাব দেওয়া এনসিপি এই নেতা বলেন, আমরা একটা পদ্ধতি দাঁড় করাতে চাই, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া আমরা ঠিক করতে চাই। ক্ষমতা হস্তান্তরের সময় যে যুদ্ধবস্থা, গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হয়, সেই অবস্থা যেন বিরাজ না করে, সেই প্রস্তাব আমরা দিয়েছি। তারা ঐক্যমত কমিশন বিবেচনা করবে বলেছেন। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য নিজেদের প্রস্তাব তুলে ধরে এনসিপির নেতা আরিফুল ইসলাম আদিব বলেন, সীমানা নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট সীমানা পুনর্নির্ধারণ কমিশনের বিষয়ে প্রস্তাব রেখেছি। তারা তারপরেও সকল রাজনৈতিক দল একমত হয়েছে, নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি গঠিত হবে, যেটি সংবিধানের 119(1) এর অনুচ্ছেদে যুক্ত করা হবে। সেই বিষয়টা ঐক্যমতের স্বার্থে পুনর্বিবেচনা করব। তিনি বলেন, সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে একমত হয়েছে।
তো দর্শক, আমার ব্যক্তিগত অবজারভেশন যে ওনারা যে ঈদ পদ্ধতি এবং যেই দাবি দিল, মোটামুটি চিন্তা করা যায়, ভাবা যায়। এখন যারা নীতি নির্ধারণ আছে এবং আরও রাজনৈতিক দল আছে, ওনারা আলাপ আলোচনার মাধ্যমে যেটা ভালো হয় সেটাই করবে। তো দর্শক, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।